একবার ভাবুন তো, এমন একটা দেশ যার একদিকে গনগনে মরুভূমি, অন্যদিকে উত্তাল মহাসাগর, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। এই তিনের যে এক অবিশ্বাস্য মিলনক্ষেত্র, সেটাই হলো মরক্কো। চলুন আজ এই অনন্য দেশটির গল্পটাই শোনা যাক। দেখুন, এই একটা কথাতেই যেন মরক্কোর পুরো আত্মাটা ধরা পড়ে যায়, তাই না? একদিকে মরুভূমির নিস্তব্ধতা, অন্যদিকে আটলান্টিকের গর্জন, আর এর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সেখানকার প্রাণবন্ত মানুষ আর তাদের সংস্কৃতি। কি দারুণ একটা ব্যাপার। আচ্ছা, মরক্কোকে যদি সত্যি বুঝতে হয় তাহলে সবার আগে এর মাটিকে চিনতে হবে। কারণটা খুব সোজা। এদেশের ভূগোল এতটাই বৈচিত্র্যময় যে লোকে বলে এক দেশে চার রূপ। একবার ভেবে দেখুন তো, একই দেশে একদিকে সাহারার গনগনে বালি, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর ঠিক তার উল্টো দিকে বরফে টুপি পড়া অ্যাটলাস পর্বত। এই যে চরম একটা বৈপরীত্য, এটাই কিন্তু মরক্কোর আসল পরিচয়। মরক্কোর ম্যাপটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা আসলে শুধু একটা দেশ না, এটা একটা সেতু। একদিকে আফ্রিকা, অন্যদিকে ইউরোপ, আর পাশেই মধ্যপ্রাচ্য। স্পেন থেকে একে আলাদা করেছে মাত্র 14 কিলোমিটারের জিব্রাল্টার প্রণালী। আর ঠিক এই অনন্য অবস্থানটাই শতাব্দীর পর শতাব্দী ধরে এর ইতিহাস আর ভাগ্যকে গড়ে দিয়েছে। তো যখন কোনো দেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ হয়, তখন কি হয়? তার ইতিহাসটাও হয়ে ওঠে নানা সভ্যতার এক সংযোগস্থল। মরক্কোর গল্পটাও ঠিক তাই, এক অবিশ্বাস্য, সমৃদ্ধ আর জটিল ইতিহাসের উপাখ্যান। মরক্কোর ইতিহাসকে জানেন একটা বহুতল ভবনের সাথে তুলনা করা যায়, যার ভিত্তিটা গড়েছে প্রাচীন বারবার জনগোষ্ঠী। তারপর একে একে ফিনিশীয়, রোমান, আরব আর ইউরোপীয়রা এসে যেন নিজেদের তলার ছাপ রেখে গেছে। এই যে টাইমলাইনটা, এটা ঠিক সেই গল্পটাই বলছে, কিভাবে সময়ের স্রোতে এতগুলো সংস্কৃতির মিশ্রণে আজকের মরক্কো তৈরি হলো। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ইতিহাস কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। ফেজ, মারাক্কেশ বা রাবাতের মতো প্রাচীন শহরগুলোতে গেলে মনে হবে প্রতিটা পাথরে, প্রতিটা গলিতে যেন কান পাতলেই সেই পুরনো দিনের গল্প শোনা যায়। মনে হয় এখানে সময়টাই যেন থমকে গেছে। তো যে দেশের ইতিহাস এতটা সমৃদ্ধ, তার সংস্কৃতি কেমন হবে? অবশ্যই বর্ণিল। মরক্কো সংস্কৃতি ঠিক তেমনই। এর রং, এর সুর, এর স্বাদ, সব কিছু যেন একবারে সব ইন্দ্রিয়কে ছুঁয়ে যায়। মরক্কোর সংস্কৃতির একদম মূলে রয়েছে বারবারতের ঐতিহ্য, আর তার উপরে স্তরে স্তর জমেছে আরব, আফ্রিকান আর ইউরোপীয় সংস্কৃতির প্রলেপ। এমনকি এখানকার কথ্য ভাষাতেও দেখবেন আরবি, ফরাসি আর স্প্যানিশের এক দারুণ মিশ্রণ শোনা যায়। আর হ্যাঁ, কোনো সংস্কৃতির স্বাদ নেওয়ার সেরা উপায় কি? অবশ্যই তার খাবার চেখে দেখা। মরক্কোর বিখ্যাত ট্যাজিন বা কুসকুসের কথা ভাবুন। এর প্রতিটি গ্রাসে যেন লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস আর ঐতিহ্যের স্বাদ। তবে মরক্কোতে ব্যাপারটা শুধু খাবারই সীমাবদ্ধ নয়। এক গ্লাস পুদিনা মেশানো চা, এটাও কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা নিছক একটা পানীয় নয়, বরং তাদের আতিথেয়তা আর সামাজিক বন্ধনের এক দারুণ প্রতীক। অতিথির হাতে চায়ের গ্লাস তুলে দেওয়াটা তাদের সংস্কৃতিরই একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মরক্কো তো আর শুধু তার অতীতেই বেঁচে নেই, তাই না? 21 শতাব্দীতে দাঁড়িয়ে দেশটা এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। আর সেটা হলো কিভাবে নিজেদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে আধুনিক বিশ্বের সাথে তাল মেলানো যায়। মরক্কোর শাসন ব্যবস্থাটাই দেখুন, এটাই এই চ্যালেঞ্জের এক দারুণ উদাহরণ। একদিকে রয়েছে শতাব্দী প্রাচীন শক্তিশালী রাজতন্ত্র, আবার অন্যদিকে আছে নির্বাচিত সরকার আর নতুন যুগের সব সংস্কার। বলা যায় অতীত আর বর্তমান এখানে হাতে হাত মিলিয়েই চলে। অর্থনীতির ক্ষেত্রেও ঠিক একই ছবি। মরক্কো একই সাথে অনেক দিকে নজর দিয়েছে। পর্যটন তো নিঃসন্দেহে এর অর্থনীতির হৃদস্পন্দন। কিন্তু জানেন কি, ফসফেট উৎপাদনেও দেশটি বিশ্বে অন্যতম। শুধু তাই নয়, নবায়নযোগ্য শক্তির মতো আধুনিক খাতেও কিন্তু মরক্কো খুব দ্রুত এগিয়ে চলেছে। তাহলে প্রশ্ন হলো, ভবিষ্যতের মরক্কো কেমন হতে চলেছে? চলুন দেশটির উচ্চাকাঙ্ক্ষা আর সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলা যাক। মরক্কোর ভবিষ্যৎ ভাবনার একদম কেন্দ্রেই রয়েছে নবায়নযোগ্য শক্তি। দেখুন, দেশটা শুধু আধুনিক হতে চায় না, বরং বিশ্বের অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে অন্যদের পথ দেখাতে চায়। এটা তাদের বিশাল উচ্চাকাঙ্ক্ষারই একটা প্রতীক। অবশ্যই পথটা সহজ নয়। একদিকে যেমন প্রযুক্তি আর নারী শিক্ষায় দারুণ উন্নতি হচ্ছে, তেমনি অন্যদিকে বেকারত্ব বা শহর আর গ্রামের মধ্যে বৈষম্যের মতো কঠিন চ্যালেঞ্জগুলোও কিন্তু রয়ে গেছে। তবে মরক্কো এই সমস্যাগুলো সমাধানের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শেষ পর্যন্ত মরক্কোর পুরো গল্পটা এসে দাঁড়ায় একটা বড় প্রশ্নের সামনে, আর এই প্রশ্নটা নিয়েই কিন্তু দেশটা প্রতিদিন এগিয়ে চলেছে। প্রশ্নটা হলো, ভবিষ্যতের দিকে দ্রুত গতিতে ছুটতে গিয়ে কিভাবে নিজের হাজার বছরের আত্মপরিচয়কে ধরে রাখা যায়। এটা এক বিরাট লড়াই। আসলে মরক্কোকে শুধু একটা দেশ হিসাবে সংজ্ঞায়িত করাটা বোধহয় ঠিক হবে না। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা জীবন্ত ইতিহাস, একটা চলমান অভিজ্ঞতা, একটা অনুভূতি। একে জানতে হলে শুধু দেখলে চলবে না, একে অনুভব করতে হবে।